চান্দা মাছ বা চাদা মাছ অনেকেই তো ভর্তা করতে পারে, তো আমার কাছে কিন্তু এই প্রসেসটা অনেক সহজ মনে হয়েছে। তো আমি এখানে চাদা মাছ ভর্তার জন্য মাছগুলো খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাথে মরিচ এবং আস্ত আস্ত রসুন নিয়েছি, কিছু কাঁচা মরিচ নিয়েছি। তো এই পর্যায়ে এখন হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এখন কিছু মরিচ ভেজে নিচ্ছি, শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নেব। তো এই পর্যায়ে মরিচগুলো ভাজা হয়ে গেলে মরিচগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। সাথে যেহেতু আমি কাঁচা মরিচও দিব, তো তার জন্য মরিচটা একটু কমই দিয়েছি। আর এই তো মরিচগুলো এখন উঠানো হলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছটা আমি হালকা করে ভাজবো, তো একদম মচমচা করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। এই তো দেখতেই পাচ্ছেন যেভাবে ভেজে নিয়েছি, মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কিন্তু একবারে মচমচা হয়নি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এরকম করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি সবগুলো মাছ এক সাইডে রেখে দিচ্ছি উঠিয়ে। তো আমি ধাপে ধাপে কিন্তু সবগুলোই একে একে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আস্ত রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ। আমি এখানে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তো সেগুলো এখন হালকা ভেজে নেব। আর এই ভর্তাটা কিন্তু সরিষার তেলে ভেজে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো এই পর্যায়ে তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ভেজে নিয়েছি। আর এই তো সব উপকরণ কিন্তু এখন আমি উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এই ভর্তাগুলো এখন পাটায় বেটে নেব। প্রথমে আমি পাটায় শুকনা মরিচগুলো ভালোভাবে বেটে নেব। আর এই শুকনা মরিচটা দেওয়ার কারণে কিন্তু এই মাছ ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো মরিচগুলো ভালোভাবে পিষে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজগুলো। এই প্রসেসের ধাপে ধাপে কিন্তু আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে বেটে নেব। আর প্রথমে যদি মাছগুলো বেটে নেওয়া হয় তাহলে কিন্তু হাতে কাটা লেগে যাওয়ার চান্স থাকে। এই ভর্তাতে রসুন এবং মরিচের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে অনেকটাই বেশি ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনগুলো বাটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি লাস্টে দিয়ে দিচ্ছি মাছ। আর এই মাছগুলো এখন আমি ভালোভাবে বেটে নিব। আর এই মাছগুলো কিন্তু একটু সতর্কতার সহিত বাটতে হয়, কারণ এইটার ভিতরে প্রচুর পরিমাণ কাঁটা থাকে। আর এই তো আমি এভাবে 2-3 বার বেটে নিয়েছি। এভাবে 2-3 বার পাটায় বেটে নিলে কাঁটাটাও ফিনিশ হয়ে যায় আর হাতেও লাগে না। আর এই তো আমার চান্দা মাছ ভর্তার ফাইনাল লুক।